মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের জানে, আমার মনের মানুষের জানে। 1843 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করার পর থেকেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে এই 7ই পৌষ দিনটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। বলা যায় তার হৃদয়ের চেতনায় রোপিত হয়েছিল এই বিশেষ দিনটি। আর এই দিনটিকেই চিরস্মরণীয় করে রাখতে 1845 সালে তিনি গড়িটির বাগানে একটা মিলন মেলার আয়োজন করেন। পরবর্তী সময়ে ফুলে ফলে ভরে যা আজ শান্তিনিকেতন পৌষ মেলায় রূপান্তরিত হয়েছে। নমস্কার, লস্ট উইথ পিজুসের আরও একটি নতুন পর্বে বীরভূমের রাঙ্গামাটির রাঙ্গা শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আপনাদের সকলকে পৌষ মেলা 2023-এ স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। বহু তর্ক বিতর্কের গণ্ডি পেরিয়েও বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা আবারও ফিরে এলো তার পুরাতন জায়গায়, বলতে গেলে বোলপুর পূর্বপল্লী মাঠে। আর সেই বোলপুর পূর্বপল্লী মাঠ থেকে সোজাসুজি 2023-এর পৌষ মেলা কেমন হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সকলের সামনে তুলে ধরবো বলে আজকের এপিসোডটা শুরু করছি। চরিত্রের দিক থেকে পৌষ মেলা অন্যান্য মেলার থেকে স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্যতা আদর্শ এবং প্রকৃতিতে। 1888 সালের ট্রাস্টিডে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর খুব স্পষ্ট করেই এই মেলার অভিমুখ নির্দেশ করেন। তার ইচ্ছে অনুযায়ী এই মেলার অন্যতম উদ্দেশ্য ধর্মভাব উদ্দীপন। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধর্মীয় আলোচনায় এই মেলায় যোগ দেবেন। কোনো ধরনের পৌত্তলিকতা বা আমোদুল্লাসের স্থান এই মেলায় নেই। আর এই ডিড অনুসারেই 1894 সালে শান্তিনিকেতনে পৌষ মেলার সূচনা হয়। সময় গড়িয়েছে, একদিনের মেলা আজ বাড়তে বাড়তে 3 দিন। তার আকার বাড়লেও পৌষ মেলার আদর্শের সুর হয়তো তার অন্তর ছেড়ে যায়নি। আমি কালার হারাই তেমন, কালার হারাই তেমন, ওই রূপে খুঁজিয়ে তার পানে, ওই রূপ খুঁজিয়ে পানে, আমার মনের মানুষের প্রাণে, আমার মনের মানুষের প্রাণে। শান্তিনিকেতন পৌষ মেলার অন্যতম বিশেষ অঙ্গ লোকশিল্প। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে পটচিত্র আঁকা রয়েছে, এবং এই যে শিল্পী তারা কিন্তু সকলেই বাইরে থেকে এসেছেন, বলতে গেলে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন। তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। কি স্মুথ হাত আপনার, বাপরে। আর আমাদের তো লেখাপড়া নেই, জায়গা জমি নেই। লেখাপড়া কি, এটা তো একটা আর্ট। এটা কজন পারে? লেখাপড়া তো অনেকজন সবাই করতে পারে চাইলে, এটা চাইলেও পারবে না অনেকজন। আপনার নামটা বলবেন তো মাসিমা? আমার নাম জবা চিত্র। জবা চিত্রকর। তো আপনারা দেখুন কিভাবে একজন চিত্রকর তার শিল্পশৈলীকে কত স্মুথলি আর কি প্রকাশ করছেন একটা ছোট্ট কাঠের ট্রেতে। এটা মাছের ডিজাইন হচ্ছে, এটা কি বলে এটাকে? এটা মাছের গল্প, মাছের বিয়ে। আচ্ছা, গল্পটা হয় কি রকম এটা, গল্পটা একটু বলবেন? হ্যাঁ। দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। রুই কাতলা বলি আমি
রুই কাতলা বলি আমি বিয়ের পালকি নয়ে যাব রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। আহা দারুণ। ট্যাংরা মাছ বলি আমি, ট্যাংরা মাছ বলি আমি কান ফুটিয়ে দেব রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো। এই জিনিসটা তো এখন আর দেখতেই পাওয়া যায় না। আপনারা আসছেন কোত্থেকে? আমরা পশ্চিম মেদিনীপুর পিংলা। কত বছর থেকে আসছেন মোটামুটি? এখানে আমি অনেক বছর ধরেই আসছি। এটার দাম কি আছে, বাজার দাম? এটা আছে 3000 টাকা। আর মোটামুটি কত দাম থেকে শুরু হয়েছে আপনার এখানে এই পটের চিত্র? আমাদের 50 টাকা থেকে 50 টাকা থেকে একদম 2-3 লাখ টাকা অবধি। 2-3 লক্ষ টাকা অবধি প্রোগ্রাম করেছেন? আচ্ছা আমি বিদেশে প্যারিসে দুবার গেছি, আচ্ছা। সুইডেন একবার গেছি, জাপান একবার গেছি, আমেরিকাতে কথা চলছে। এই এই- দাদা ভাই এসে একটু আমাদের কাজ দেখে টি-শার্ট কিনলো, আচ্ছা, কেমন লাগলো আপনার? গান শুনলো। আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছি। ভীষণ ভালো লাগলো। গ্রাম বাংলার এখন যে শিল্পীকে এরা ধরে রেখেছে, হ্যাঁ। আমরা সত্যিই মানে বাঙালি হয়ে গর্বিত। পশ্চিমবঙ্গেরই এরকম একজন শিল্পী, এবং আমরা কখনোই এনাকে দেখে আমরা নীতিস্তরের মানুষ বলে ভাবতে পারি না। না না তার কারণ হচ্ছে এনারা যে প্রফেশনে রয়েছেন, যে খুব অস্থায়ী প্রোডাক্ট এরা ইয়ে করছে, বিক্রি করছে, এবং সবচেয়ে বড় কথা শিল্পীর সাথে তাদের লেখনী এবং সঙ্গীত সৃষ্টি এক অনবদ্য পরিকল্পনা। পাচ্ছি মেলার আড়ম্বরটা কিন্তু বিশেষভাবে একটা বিশাল জায়গা নিয়েছে। আমরাও মেলা ঘুরছি আর বিশেষ কিছু জিনিস চোখে কিন্তু পড়ছে, যেমন এখানে শিশুদের মুক্ত অঙ্গ। তো আপনারা দেখছেন এখানে যারা কর্মী রয়েছে, শিল্পী রয়েছে, তাদের উদ্দীপনা সেটাও কিন্তু চরমে। তারা মেলা উপভোগ করছেন, কাজ করেও বেশ খুশি, সেটাই মনে হচ্ছে। বহুদিন পরে পূর্বপল্লী মাঠে মেলা হচ্ছে, আপনারা সকলেই জানেন। তো এগিয়ে যায় অন্যান্য প্রান্তে অনেক কিছুই কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। চলে আসুন। আমরা আবার এগিয়ে চললাম মেলার দিকে, যেখানে বিভিন্ন রাইডসগুলো বসেছে। গতকাল থেকে আপনারা প্রশ্ন করছেন যে রাইডসগুলো কি চালু হয়েছে কিনা। তো আগামীকাল থেকে কিন্তু এগুলো সব চালু হয়ে যাচ্ছে। তারপর আপনারা দেখে নিন কতগুলো খাবারের দোকান, সুন্দর সুন্দর খাবারের দোকানও কিন্তু বসেছে। সঙ্গে সঙ্গে ম্যাট্রেস থেকে শুরু করে ফুট ম্যাট থেকে শুরু করে ডোর ম্যাট সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, সেগুলোও দেখতে পারেন। নানা রকমের জামা কাপড়, শীতবস্ত্র সবই কিন্তু এই মুহূর্তে মেলায় এসে উপস্থিত হয়েছে। আপনারা সহজেই এগুলো সহজলভ্য মূল্যে কিন্তু কিনতে পারবেন। আর ব্যাগ রয়েছে এদিকে, ব্যাগগুলোও খুব সুন্দর। এগুলো খুব ছোট্ট করেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই সাইডটায় দেখুন সুন্দর সুন্দর কিন্তু মেয়েদের জামা কাপড়, খুবই সুন্দর। আর তারপরে আপনাদের সোজাসুজি নিয়ে চলে যাব আরেকটা দিকে, যেখানে সুন্দর সুন্দর চাদর বা অনেক জামা কাপড় রয়েছে, এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। আর এদিকে একবার লক্ষ্য করে দেখুন সুন্দর সুন্দর পাঁপড়গুলোকে কি সুন্দর করে সাজানো রয়েছে। আর তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের জুটের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো খুবই সুন্দর। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পেন্টিং। আরও একটা সুন্দর জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের বিভিন্ন ওয়াল পেন্টিং বা ওয়াল ক্রাফট বলা যেতে পারে। সেটা একবার দেখে নিন। দাদা কিন্তু কৃষ্ণনগর থেকে এসেছেন, খুবই সুন্দর একজন আর্টিস্ট, যার কাজ দেখলে সত্যিই মন একবারে মোহিত হয়ে যায়। আরও আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের টিম। আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই মেলাতে ঘুরলাম, সেটাও একবার দেখে নিন। তো মেলাটা কেমন ঘুরলেন আমাদের সাথে একটু বলবেন। আর এটা আমাদের গোটা টিম, মোটামুটি এটা ট্রাভেল উইথ চঞ্চলের চঞ্চলদা, আর ট্রাভেল উইথ চঞ্চলের ভাই উজ্জ্বলদা, এটা উজ্জ্বলদার বউ। মানে কি কি বলে ভালো ভালো ভাষায় কি বলে? আচ্ছা, তো এটা সেই মূর্তি, আমাদের মূর্তি বডি। আর এখানে মোটামুটি আরো আছে, ওইদিকে আছে, ওইটা কি নাম? হ্যাঁ যাই হোক, আরেকজন জল খেতে ব্যস্ত, আর এদিকে আমার তো আমিও মোটামুটি চঞ্চলদার সঙ্গে মেলা ঘুরছি, আরও সকলে আছে আমাদের সাথে। আর ঘুরতে ঘুরতে যে বিশেষ জিনিসটা দেখতে পেলাম, সেটা কিন্তু একটা টি স্টল। আর এত সুন্দর করে টি স্টল সাজানো যে সেটা বলবার মতো কিছু নেই আর কি। খুব সুন্দর একটা তন্দুরি চায়ের স্টল। এটা কি আপনাদের? এটা কি আপনাদের? কোত্থেকে এসছেন আপনারা? বোলপুরে বাড়ি, ওই জন্য এত সুন্দর একটা স্টল। এটা কি নিজে বানিয়েছেন? এই দাদাদের দোকান। আর উপরের অংশটা বিশেষ করে দেখায় আরও একবার দূর থেকে, খুবই সুন্দর। তো আপনারা আসবেন অতি অবশ্যই, চা কিন্তু একবার খেয়ে যাবেন, তন্দুরি টি। আর কি বলবো, এগিয়ে যায় আরও অনেক কিছুই হয়তো আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে মেলার যে অংশগুলো ঘুরে দেখছি, তা দেখে মনে হচ্ছে যে বোলপুর শান্তিনিকেতন 2023-এর পৌষ মেলা কিন্তু জমে উঠবে। পূর্বপল্লী মাঠে যেখানে আগে মেলা হতো, তার যে একটা বিশেষ ঐতিহ্য রয়েছে, সেটা দেখলে সত্যিই মনটা ভালো লাগে আর কি। আর আরেকটা জিনিস দেখায়, এখানে কিন্তু ব্যাগের সেকশন রয়েছে, সুন্দর হ্যান্ডিক্রাফটস ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস। কি দেবো বলো? আর এখানে আমাদের উজ্জ্বলদার বউ, মানে আমাদের বৌদি ঘুরতে এসছে। আর বৌদি কি বললো, কিছু বলবে? হ্যাঁ,
বিশাল বড় মেলা, আমি ফার্স্ট টাইম এলাম, খুব আর? ভালো লাগছে ঘুরে, কিন্তু সব দোকানগুলো যদি খোলা থাকতো আরো ভালো হতো। তুমি আজকে এলে কি অনেক কারণে? অনেক জিনিস আমি কিনতে ঘুরতে ঘুরতে পারতাম। অনেকখানি সময় কিন্তু পেরিয়ে গেল, প্রায় 2টো বাজছে। আমরাও বাড়ির দিকে রওনা দেবো, আবারও আসবো আগামীকাল আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই পৌষ মেলা 2023-এ। আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানান। আর যারা যারা আসতে ইচ্ছুক তারা অতি অবশ্যই তাড়াতাড়ি ট্রেনে বাসে যাতে করে পারবেন চলে আসুন, আর এই শান্তিনিকেতন পৌষ মেলাকে এনজয় করুন, উপভোগ করুন, সঙ্গে নিয়ে যান অনেকখানি স্মৃতি, কিছু কিছু জিনিসও সঙ্গে নিয়ে যেতে পারেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।